দিয়েছি আমাদের আজকে তোমাদের স্পেশাল এমসিকিউ সিরিজ আজকে দিয়েছি আমরা যে কোশ্চেনগুলো ডিসকাস করব এগুলোর সঙ্গে সঙ্গে আমাদের ডিটেলস আরও কিছু কোশ্চেন থাকবে, রেশনাল থাকবে। প্রতিটা কোশ্চেন তোমাদের এক্সামের জন্য সিলেক্ট করা কোশ্চেন, যেগুলো এক্সামের আসার সম্ভাবনা খুবই বেশি। আর শুধু কোশ্চেন না, কোশ্চেনের সঙ্গে সঙ্গে প্রতিটা কোশ্চেনের যে ডিটেলস এক্সপ্লেনেশন থাকে এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আজকের সেশনে আমরা দেখব যে কোশ্চেনগুলো প্রথম থেকে দেখি কি কি কোশ্চেন আছে। তোমাদের কোশ্চেন এগুলো দেখার সঙ্গে সঙ্গে ট্রাই করবে, ঠিক আছে? তার আনসার কোনটা হওয়ার সম্ভাবনা এটা ট্রাই করবে, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন, before going to the OT we should do remove jewelry, remove watch, remove clothes, all of the above. তো এটা কি বিফোর গোয়িং টু দ্য ওটি, ঠিক আছে? তো ওটি কি? ওটি একটা ইনফেকশন ফ্রি জোন, ইনফেকশন ফ্রি জোন, ঠিক আছে? ওটিতে কি মেনটেন করতে হয়? অ্যাসেপ্টিক টেকনিক, অ্যাসেপ্টিক টেকনিক করা হতো না? ওটিতে যাওয়ার কি করতে হবে? সবগুলা রিমুভ অল, রিমুভ jewelry, ornaments, metallic item, items, tight clothes, watch, nail polish, ঠিক আছে? এগুলো সবগুলো রিমুভ করতে লাগে। এমন না যে তোমার হাতে নেল পলিশ করা আছে, ঠিক আছে, লিপস্টিক দেওয়া আছে, এগুলো নিয়ে উঠে যাও না, এরকমভাবে হয় না। কারণ কি? এগুলো সবগুলো রিমুভ করতে লাগে। সাইনোসিস, যদি কোনো সাইনোসিস হলে চেক করার জন্য। তো সমস্ত অর্নামেন্টস, মেটালিক আইটেম, কারণ ওটিতে ইলেকট্রিক শক হওয়ার চান্স থাকে, হ্যাঁ, ঠিক আছে? ওটিতে কটন ইউজ করে, তো সেক্ষেত্রে অনেক কিছু ইনজুরি বা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, যার কারণে সবগুলা মেটালিক আইটেম, সবগুলো আইটেমস রিমুভ করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে আনসার সব, ঠিক আছে? কারেক্ট আনসার ডি। ফুল ফর্ম অফ টিপিআর চার্ট: টেম্পারেচার, প্যালো, রেসপিরেশন, টোন, পালস, রিদম, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, টোন, রিদম, রেডনেস। কোনটা? টেম্পারেচার, পালস, রেসপিরেশন। তো এগুলো কিসের মধ্যে আসে? ভাইটাল সাইন্সের মধ্যে কি কি আছে? 1 2 3 4 5 কি? টেম্পারেচার, পালস, রেসপিরেশন, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, তারপরে কি? বিপি, আর পেইন। হ্যাঁ, পেইন। তো টেম্পারেচার, পালস, রেসপিরেশন, বিপি, আর একটা পেইন, ঠিক আছে? আর যদি বলি ইমার্জেন্সিতে কোনটা? ডিউরিং ইমার্জেন্সি যদি বলে ডিউরিং ইমার্জেন্সি ফিফথ ভাইটাল সাইন কোনটা? নরমালি ফিফথ ভাইটাল সাইন পেইন। আর যদি বলি ইমার্জেন্সিতে কোনটা? SpO2, SpO2 স্যাচুরেটেড পার অক্সিজেন, ঠিক আছে? পালস অক্সিমিটার দিয়ে চেক করে না, পালস অক্সিমিটার।
নর্মাল টেম্পারেচার কত বলো? নর্মাল টেম্পারেচার অ্যাডাল্টে 98.6 degree Fahrenheit. 98.6 ডিগ্রি ফারেনহাইট। চিলড্রেনে কত? 36.5 টু 37.5 ডিগ্রি কি সেলসিয়াস না ফারেনহাইট? সেলসিয়াস। পালস কত অ্যাডাল্টে? 72. হ্যাঁ 60 টু 100। beats per minute. Children কত? 120 to 160 beats per minute. Infant আর newborn. Newborn. Respiration কত? 16 to 20. 12 to 20 breath per minute. ঠিক আছে? আর চিলড্রেন মানে ইনফ্যান্ট 30 to 60 breath per minute. নিউবর্ন। ঠিক আছে? ব্লাড প্রেশার কত? 120 80 আর এখানে 50 mm of Hg। ঠিক আছে? তো এগুলো প্যারামিটার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে যে ভাইটাল সাইন থেকে। ভাইটাল সাইন টোটাল ভাইটাল সাইন কয়টা? হ্যাঁ, তো টেম্পারেচার, পালস, রেসপিরেশন, বিপি। ঠিক আছে? আর যদি ফিফথ ভাইটাল সাইন কোনটা? পেইন। আর ইমার্জেন্সি মানে কোনো একজন যদি অ্যাক্সিডেন্ট করে আসে, ঠিক আছে, ট্রমাটিক আছে, তখন তার ভাইটাল সাইন কোনটা? হ্যাঁ, SpO2। ঠিক আছে? তো এগুলা কি সম্পূর্ণ নরমাল রেঞ্জ। এগুলা চিলড্রেন বা কি নিউবর্নের নরমাল রেঞ্জ। ঠিক আছে? এটাও নিউবর্ন। ঠিক আছে? ঠিক আছে? বুঝা গেল? তো টেম্পারেচার আমরা কোন জায়গায় টেম্পারেচার চেক করতে পারি? ওরাল, এক্সিলা, রেকটাম। কোন জায়গায় চেক করি? ওরালে কত নরমাল? ওরাল, এক্সিলা আর এটা রেকটাম। কত? রেকটাম কত? ওরালে 98.6 ডিগ্রি ফারেনহাইট, এক্সিলাতে 1 কম 1 মাইনাস আর রেকটামে 1 প্লাস 99.6 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? দেখো এটা ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে এখান থেকে। ঠিক আছে? তো ফুল ফর্ম কি? টেম্পারেচার, পালস, রেসপিরেশন। হ্যাঁ, ক্লিয়ার? বলো, which symptom seen in alcohol withdrawal case? Which symptom? তো কি কোশ্চেন আছে? which symptom seen in alcohol withdrawal case? ঠিক আছে? তো অ্যালকোহল যারা খুব বেশি অ্যালকোহল নেয় এদের একটা অ্যালকোহল ডিপেন্ডেন্স সিনড্রোম আছে আর একটা অ্যালকোহল উইথড্রল সিনড্রোম আছে। ঠিক আছে? অ্যালকোহল ডিপেন্ডেন্স সিনড্রোম কি? অ্যালকোহল নিতে নিতে ওদের বডিতে ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, মেন্টালি, সোশিয়াল প্রবলেম, অনেকগুলো প্রবলেম শুরু হয়। ঠিক আছে? তো নিতে নিতে কি হয়, অনেক সময় দেখা যায় যারা অ্যালকোহল খুব বেশি নেয় কি করে, খেতে খেতে তারপরে কি হয়, ভমিটিং শুরু হয়। ঠিক আছে? তো নজিয়া, ভমিটিং, তারপরে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, তারপরে স্লিপ ডিস্টারবেন্সেস, এগুলো অ্যালকোহল নিতে নিতে শুরু হয়। ঠিক আছে? আর অ্যালকোহল যদি সাডেন বন্ধ করে, মানে যদি একদিন না নেয়, তখন কি শুরু হয়? তখন শুরু হয় ট্রেমর শুরু হয়, এরকম হাত কাঁপে। ঠিক আছে? ট্রেমর শুরু হয়, কনফিউশন শুরু হয়, যতক্ষণ না পর্যন্ত অ্যালকোহল না নেয় ততক্ষণ পর্যন্ত ব্রেন কাজ করে না। ঠিক আছে? কনফিউশন, তারপরে ল্যাক অফ কনসেন্ট্রেশন, ইরিটেবিলিটি, ল্যাক অফ কনসেন্ট্রেশন, এগুলো শুরু হয় যদি অ্যালকোহল না নেয়। এটাকে বলে অ্যালকোহল উইথড্রল সিনড্রোম। তো হুইচ সিমটম সিন ইন অ্যালকোহল উইথড্রল সিনড্রোম? তো অ্যালকোহল যদি এরকম অনেকে নেওয়ার পরে বন্ধ করতে চায়, তার মধ্যে কি সিমটম শুরু হয়? ফার্স্ট সাইকোসিস। ঠিক আছে? ফার্স্ট সাইকোসিস এটা কি? এটার মধ্যে কি হয়? কনফিউশন, ল্যাক অফ কনসেন্ট্রেশন, lack of concentration, decrease sleeping pattern, decrease sleep। ঠিক আছে? এগুলা শুরু হয়। হ্যাঁ, lack of concentration, confusion, irritability,
এই প্রবলেমগুলো শুরু হয়, ঠিক আছে। আর এটা কেন হয়? এটা হয় ডিউ টু ল্যাক অফ ভিটামিন B1, ভিটামিন B1 এর নাম কি? থায়ামিন, ঠিক আছে, থায়ামিন। তোমরা ইউটিউবে ক্লাসগুলো দেখো, ঠিক আছে, না দেখলে পরে এগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে না, ঠিক আছে, সবগুলো দেখো, না দেখলে পরে এমসিকিউ সেশন করে লাভ নেই, ঠিক আছে। ইউটিউবে ক্লাস প্লাস অ্যাপের ক্লাস সবগুলো দেখো, দেখে তারপরে এগুলো, ঠিক আছে। তাহলে আনসার কোনটা? কলস্ট্রম সাইকোসিস, ঠিক আছে। নেক্সট বলো, নেক্সট কি? স্লিপ ওয়াকিং ইজ নোন এজ ব্রুক্সিজম, স্লিপ টকিং, সোমনাম্বুলিজম, বিগফুট। কোনটা? স্লিপ ওয়াকিং মানে অনেক সময় দেখো না মানে হয়নি, তোমরা তো অনেকে করো, ঘুমাতে ঘুমাতে কথা বলতে বলতে যাও, হ্যাঁ, রাত্রেবেলা অর্ধেক রাত্রেবেলা উঠে হাঁটো আর কথা বলো, তো এরকম কার মধ্যে হয়? তোমার মধ্যে? তো ঘুমের মধ্যে কথা বলো, ঘুমের মধ্যে হাঁটো, হ্যাঁ মাঝে মধ্যে হয়, হ্যাঁ। তো এটার নাম কি বলো? এটা একটা সাইকিয়াট্রিক প্রবলেম, ঠিক আছে, সাইকিয়াট্রিক প্রবলেম। তো আনসার কি বলো? ব্রুক্সিজম কি? ইনভলিউন্টারি গ্রাইন্ডিং অফ টুথ, ঠিক আছে। বোন মধ্যে অনেকে পান চাবায় হয়। আচ্ছা, স্লিপ টকিং কি? ঠিক আছে। সোমনাম্বুলিজম কি? স্লিপ ওয়াকিং, ঠিক আছে। তো দেখো, ব্রুক্সিজম কি? গ্রাইন্ডিং অফ টুথ। ইনভলিউন্টারি কি? মানে আমার কন্ট্রোলে থাকে না। আর ভলিউন্টারি কি? আমার কন্ট্রোলে থাকে, ঠিক আছে। এখন যদি বলে হাত উঠাও সেটা কি? ভলিউন্টারি। এখন যদি তুমি চাও না, বাট যদি অটোমেটিক বাচ্চার মধ্যে যেমন দেখা যায়, ঠিক আছে, তো তুমি চাও না, তারপরে যদি ইনভলিউন্টারি গ্রাইন্ডিং হয়, ঠিক আছে, এটা কি বলে? ব্রুক্সিজম। স্লিপ টকিং কি? সোমনালোকুই, ঠিক আছে, সোমনালোকুই, এটা কি? স্লিপ টকিং, ঘুমের মধ্যে কথা বলে, ঠিক আছে। আর এটা কি? সোমনাম্বুলিজম, স্লিপ ওয়াকিং, ঘুমের মধ্যে হাঁটে। তো এটা আনসার সি। পেইন ইজ এ সিম্পটম, সাইন, ডিজিজ, ট্রমা। কোনটা? কোনটা বলো? তো এটা কি তোমরা জানো? একটা থাকে সাবজেক্টিভ ডাটা, আর একটা থাকে অবজেক্টিভ ডাটা। সাবজেক্টিভ ডাটার মধ্যে কি কি থাকে? সাবজেক্টিভ ডাটাটাই এটা থাকে পেশেন্টের ডাটা, ঠিক আছে। আর অবজেক্টিভ ডাটা মানে যারা অবজারভার, মানে তোমরা যারা এমপিডব্লিউ, ঠিক আছে, হেলথ কেয়ার প্রোভাইডার, ঠিক আছে, যারা থাকে। তো সাবজেক্টিভ যারা থাকে না, পেশেন্ট যারা থাকে, ঠিক আছে, এটাই সিম্পটমস। আর এটাই কি? সাইন। একটা সিম্পটমস। তো সিম্পটমস কি? সাবজেক্টিভ মানে পেশেন্ট যেটা বলে, পেশেন্ট হসপিটালে এসে বলে আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, আমার কোমর ব্যথা, তো এটা কি? সাবজেক্টিভ ডাটা। আর যদি বলে পেশেন্ট ভমিটিং, ঠিক আছে, আর বলে যে রেডনেস, ঠিক আছে, তো এটা কি? তুমি যা দেখো এটা কি? অবজেক্টিভ, অবজারভেশন তুমি যা দেখো। পেশেন্টের মাথা ব্যথা কি তুমি দেখো নি? পেশেন্টের ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা দেখো নি? পেশেন্টের বমি ভাব দেখা যায়নি? কি দেখা যায়? যেটা দেখা যায় এটা কি? অবজেক্ট, সাইন, ঠিক আছে। তো কয়েকটা एग्जांपल কি? হেডেক, তারপরে জয়েন্ট পেন, নজিয়া, ভমিটিং কি? ভমিটিং দেখা যায় না? তারপরে পেন, এগুলো কোনটা দেখো তুমি? দেখো নি? আর অবজেক্টিভ ডাটাতে কি থাকে?
রেডনেস রেডনেস দেখা যায়, তারপরে ভমিটিং, তারপরে ব্লিডিং দেখা যায় এগুলো, আর কি কি দেখা যায় বলো? যা দেখা যায় তারা এটা অবজেক্টিভ, আর কি দেখা যায়? তো একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ, অবজেক্টিভ মানে সাইন, ঠিক আছে, আর সাবজেক্টিভ মানে সিম্পটমস, ঠিক আছে। তো এখানে আনসার কোনটা বলো? সিম্পটমস। যা দেখা যায় না তা সিম্পটমস, ঠিক আছে, সাবজেক্টিভ। যা দেখা যায় তা অবজেক্টিভ, হ্যাঁ, সাইন। ক্লিয়ার? vomiting can cause metabolic acidosis, metabolic alkalosis, respiratory acidosis, respiratory distress. কি vomiting একটা আর একটা ডায়রিয়া করা, ঠিক আছে। vomiting কোন জায়গা থেকে হয়? vomiting কোন জায়গা থেকে হয়? ইন্টেস্টাইন থেকে না স্টোমাক থেকে? এটা বলো না কেন, তখন আমি এটা বলতে কোন জায়গা থেকে হয়? ঠিক আছে। তো স্টোমাকের মধ্যে কি থাকে, কি অ্যাসিড থাকে? কি অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, থাকে তো। তো ভমিটিং যখন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড কি থাকে না বেরিয়ে যায়? তো বেরোলে এটা কি হয়? রেসপিরেটরি না, মেটাবলিক অ্যাসিডোসিস না অ্যালকালোসিস? অ্যাসিডটা বেরিয়ে যায় না, তাহলে অ্যাসিড বেরিয়ে যায়, লাস্টে কি থাকে? অ্যালকালোসিস, ঠিক আছে। অ্যাসিড তো থাকেই না, তাহলে অ্যাসিডোসিসটা কি হবে? অ্যালকালোসিস, ঠিক আছে, লাস্টে। আর যদি ডায়রিয়া হয়, ডায়রিয়া কোন জায়গা থেকে? স্টোমাক থেকে না ইন্টেস্টাইন থেকে? ইন্টেস্টাইন থেকে, ঠিক আছে। তো যখন ডায়রিয়া হয় তখন অ্যালকালোসিস বেরিয়ে যায়, ঠিক আছে, অ্যালকালিন বেরিয়ে যায়, অ্যাসিড, তখন এটা কি হয়? অ্যাসিডিক নেচার হয়ে যায়, লাস্টে কি থাকে? অ্যাসিড থাকে। তো ভমিটিং এর ক্ষেত্রে মেটাবলিক অ্যালকালোসিস, ঠিক আছে, আর ডায়রিয়ার ক্ষেত্রে মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। তো এটা এবিসি অ্যানালাইসিসের ক্লাস, আর্টেরিয়াল ব্লাড টেস্ট অ্যানালাইসিস ক্লাস ইউটিউবে ক্লাস ডিটেইলসে দেওয়া আছে, তোমাদের অতটা ডিপলি দরকার নেই, ঠিক আছে। শুধু দুটো বুঝে রাখো কোনটা কি, ঠিক আছে। ব্লাড পিএস কত? ব্লাড পিএস 7.35 to 7.45, ঠিক আছে। এটা যদি এদিকে যায় এটাকে বলে অ্যাসিডোসিস, এটা যদি এদিকে বাড়ে এটাকে বলে অ্যালকালোসিস, ঠিক আছে। একটা অ্যাসিডোসিস একটা অ্যালকালোসিস, বুঝা গেল? এটা হলো হ্যাঁ এক নাম্বারটা লুজ মোশন, মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। তোমাদের যদি আরেকটু এটার ব্যাপারে নলেজ থাকে, ডিআইবিজি অ্যানালাইসিস একটা ক্লাস ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে, দরকার নেই তাই আর আমি এটা ডিটেইলস আর জানি না। এটা কি? গ্লাসকোমা স্কেল, ইউজ ফর কনসিয়াসনেস, হেডেক, কনস্টিপেশন, লুজ মোশন, ঠিক আছে। এটা একটা স্কেল ইউজ করা হয় বা বেবি ডেলিভারি হওয়ার পর বেবির কন্ডিশন কোন স্টেজে থাকে এটা দেখার জন্য এই একটা স্কেল ইউজ করা হয়। এটার নাম কি? গ্লাসকোমা স্কেল। কি স্কেল? গ্লাসকোমা স্কেল, ঠিক আছে। এটার মধ্যে কি কি থাকে? ইভিএম থাকে, ইভিএম। তোমরা ইভিএম এ ভোট দাও না? দাও তো। আই, ই মিন্স আই ভার্বাল, আর একটা মোটর রেসপন্স, ঠিক আছে, মোটর রেসপন্স। এখানে নাম্বার কত থাকে? এখানে থাকে 4, এখানে থাকে 5, এখানে থাকে 6, টোটাল কত নাম্বার হয়? 13, ঠিক আছে। এই 13 নাম্বারটা তিনটা ভাগে ভাগ করা, একটা মাইল্ড, একটা মডারেট আর একটা সিভিয়ার। এটা থাকে মাইল্ড, এটা থাকে মডারেট আর এটা সিভিয়ার, ঠিক আছে। সিভিয়ারের স্কোর কত থাকে? সিভিয়ারের স্কোর থাকে 3 to 8, ঠিক আছে। মডারেটে থাকে এখানে থাকে 12 to 13, ঠিক আছে। 9 to 3 to 8, 9 to 11, ঠিক আছে।
না এখানকার একটা জিনিস কত 5 5 10 11 12 13 14 15 টোটাল কত 15 টোটাল 15 ঠিক আছে তো এটা কি ম্যাক্সিমাম স্কোর 15 আর মিনিমাম মিনিমাম 3 তো এটার মধ্যে থাকে মাইল্ড মডারেট সিভিয়ার তো সিভিয়ার কত 3 to 8 মাইল্ড কত 13 to 15 আর মডারেট কত 9 to 12 এটা 12 to 12 to 11 এটা 11 ঠিক আছে তো দেখো এখানে গ্লাসোস্কোমা স্কেল ঠিক আছে গ্লাসোস্কোমা স্কেলটা কেন ইউজ করা হয় এটা নিউবর্ন বেবির জন্য ইউজ করা হয় নিউবর্নে কি চেক করে কনসিয়াসনেস বাচ্চারা কতটা কনসিয়াস আছে কি কোন জায়গা দেখে আই দেখে তারপর ভার্বাল দেখে আর একটা মোটর রেসপন্স হাত পা নাড়াচাড়া এগুলো দেখে ঠিক আছে তো এটা চেক করা হয় কেন কনসিয়াস চেক করার জন্য ঠিক আছে কনসিয়াসটা কি দিয়ে চেক করে ইভিএম আই ভার্বাল মোটর ঠিক আছে আই এর স্কোর কত থাকে 4 ঠিক আছে ভার্বাল 5 মোটর 6 টোটাল 15 তো ম্যাক্সিমাম মান 15 আর মিনিমাম মানে এখানে 1 1 1 এটা কত হয় 3 হয় ঠিক আছে একটা থাকে মাইল্ড মডারেট সিভিয়ার তো মাইল্ড কত থাকে মানে মাইল্ড মানে বাচ্চাটা একটু স্কোর কম আছে ঠিক আছে 12 থেকে 15 ঠিক আছে মডারেট কত 9 to 11 আর বাচ্চা একদম সিভিয়ার বা কমা এখানেই বাচ্চা কমা থাকে কমা স্টেজে থাকে কত 3 to 8 ঠিক আছে কোড ইউজ ফর ইমার্জেন্সি সিপিআর কোড রেড কোড ব্ল্যাক কোড ব্লু কোড গ্রিন কোনটা ইউজ করে সিপিআর এর ক্ষেত্রে কোনটা বল কোড ব্লু ঠিক আছে সিপিআর এর সময় যাবে মাল্টি স্পেশালিটি হসপিটালে যখন কোনো কার্ডিয়াক কেউ যদি কার্ডিয়াক অ্যারেস্ট করে তখন কি বলে কোড ব্লু ঠিক আছে কোড ব্লু মানে কার্ডিয়াক অ্যারেস্টের জন্য সিপিআর ইমিডিয়েটলি স্টার্ট করার যে মেশিন যন্ত্রপাতি যা ক্রেস্ট কার্ড ট্রলি ঠিক আছে একটা ট্রলি থাকে ট্রলি কার্ড ট্রলি ঠিক আছে তো ক্রেস্ট কার্ড ট্রলির মধ্যে কি থাকে হ্যাঁ এমবু ব্যাগ থাকে তারপরে ডিফাইব্রিলেটর থাকে ইমার্জেন্সি ড্রাগস থাকে আদার্স নেসেসারি ইকুইপমেন্ট থাকে ঠিক আছে এই জিনিসগুলো থাকে কই থাকে ক্র্যাশ কার্ড ট্রলিতে থাকে ঠিক আছে তো এই ক্র্যাশ কার্ড ট্রলি কখন ইউজ করা হয় যখন কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঠিক আছে তো এটা ইউজ করা হয় ঠিক আছে বেস্ট রেসপন্স টু রিডিউস পোস্ট অপারেটিভ পেইন কি অপারেশনের পরে কি করতে বলে মাসাজ করতে বলে রিব্রিথিং রিল্যাক্সেশন মেডিকেশন কোনটা বলে বলো পোস্ট অপারেটিভ ডেলিভারি করার পরে
ডিপ ব্রিথিং এক্সারসাইজ বলুন। ডিপ ব্রিথিং এক্সারসাইজ, ঠিক আছে। আর কি বলে? আর বলে ইনসেন্টিভ স্পাইরোমিটার। এমন একটা মেশিন থাকে, ঠিক আছে। এমন একটা মেশিন থাকে, এটার নাম কি? ইনসেন্টিভ স্পাইরোমিটার, ঠিক আছে। এমন একটা মেশিন থাকে, এদিক দিয়ে কি করবে? মুখ দিয়ে টানবে, ঠিক আছে। মুখ দিয়ে টানে, তারপরে এটা হোল্ড করবে, ঠিক আছে। কতক্ষণ হোল্ড করবে? 4 থেকে 5 সেকেন্ড হোল্ড করবে, ঠিক আছে। 4 থেকে 5 সেকেন্ড হোল্ড করবে এবং দিনের মধ্যে কতবার করবে? দিনে না, 1 ঘন্টায় 10 থেকে 10 বার, 10 থেকে 11 বার এটা করবে প্রতি ঘন্টায়, ঠিক আছে। এটা করলে কি হয়? যে লাংস থাকে, এমন লাংস থাকে, তো লাংসের মধ্যে কি থাকে? অ্যালভিওলি থাকে, ঠিক আছে। অপারেশন হওয়ার পরে, যারা পেশেন্ট অপারেশন হওয়ার পরে ভালোভাবে অক্সিজেন নেয় না, ঠিক আছে। অক্সিজেন না নিলে কি হয়? যে লাংসের মধ্যে অক্সিজেনটা পুরোপুরিভাবে অক্সিজেনটা যায় না, ঠিক আছে। যখন যায় না তখন লাংসের যে অ্যালভিওলিগুলো থাকে, অ্যালভিওলিগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে। এটাকে কি বলে? অ্যাটেলেক্টাসিস। ঠিক আছে। এটা যাতে না হয় তার জন্য কি করতে বলে? ডিপ ব্রিথিং এক্সারসাইজ। আর এটা কি? ইনসেন্টিভ স্পাইরোমিটার, ঠিক আছে। এই যে ইনসেন্টিভ স্পাইরোমিটার, 3টা কালারের বল থাকে। পেশেন্ট এটা কি করে? মুখ দিয়ে টানে, ঠিক আছে। টানে যতটুকু এটা উপরে ওঠে, হ্যাঁ, প্রথমে এটা উঠবে, তারপর এটা উঠবে, তারপর এটা উঠবে। একবার উঠবে না, এটা প্র্যাকটিস করতে লাগে, বারবার প্র্যাকটিস করতে করতে তারপর এটা ঠিক হয়। তো এটা পেশেন্টের করতে লাগে, এটার নামে ইনসেন্টিভ স্পাইরোমিটার, ঠিক আছে। হাতে নিয়ে, ঠিক আছে। ইনসেন্টিভ স্পাইরোমিটার, তাহলে এটা আনসার কোনটা বলো? ডিপ ব্রিথিং এক্সারসাইজ, ঠিক আছে। সব মেজর অপারেশনের পরে, হার্ট সার্জারি বা কোলিসিস্টেক্টমি, গল ব্লাডার স্টোন অপারেশন, অ্যাপেন্ডেক্টমি, তারপর হিস্টেক্টমি, সব মেজর অপারেশনের পরে ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে। ডিপ ব্রিথিং এক্সারসাইজ মানে বা ইনসেন্টিভ স্পাইরোমিটার, ঠিক আছে। নেক্সট, which term is related to fracture? fracture এর সিম্বল কি? fracture এর সিম্বল হ্যাশট্যাগ। কি সিম্বল? হ্যাশট্যাগ, ঠিক আছে। fracture কি? break the continuity of bone, ঠিক আছে। তো এটা কি? বোন, তো ফ্র্যাকচার মধ্যে কি হয়?
ঠিক আছে, তো দেখো এখানে কিছু ফ্র্যাকচার দিলাম। ফ্র্যাকচার কি? ফ্র্যাকচার মিন্স বোনের যে কন্টিনিউটি থাকে, এই যে বোন থাকে, বোনের কন্টিনিউটিটা কি হয়? ব্রেক দ্য কন্টিনিউটি অফ বোন। ঠিক আছে, তো এখানে এই যে ফ্র্যাকচারটা, এটা কি ফ্র্যাকচার? মানে এটা এমনভাবে ফ্র্যাকচার হয় দুই দিকে দুইটা হাড় বেরিয়ে যায়। ঠিক আছে, মানে স্কিনের ভিতর থেকে হাড়টা বেরিয়ে যায়, এটা কি বলে? ওপেন, মানে ওপেন। ঠিক আছে, এটা আরেকটা নাম কি? কমপ্লেক্স। এটা ভিতরে থাকে, বাইরের দিকে বের হয় না, বাট ভিতরে থাকে, তখন এটার নাম কি? ক্লোজ বা সিম্পল। আর এটা থাকে লিনিয়ার। ঠিক আছে, আমরা বলি না যে বোনের মধ্যে ক্র্যাক করে, এটা কি? লিনিয়ার। ঠিক আছে, গ্রিন স্টিক মানে কি? এটা সবচেয়ে বেশি দেখা যায় মোস্ট কমন ইন চিলড্রেন, মোস্ট কমন ইন চিলড্রেন। ঠিক আছে, এটার নাম কি? গ্রিন স্টিক। আর এটা কি দেখা যায়? কমিউনিকেটর। এটার মধ্যে দেখা একদম টুকরা টুকরা হয়ে যায় বোন। ঠিক আছে, এটার নাম কি? কমিউনিকেটর। ঠিক আছে, তো ফ্র্যাকচার, হুইচ টার্ম ইজ রিলেটেড টু ফ্র্যাকচার? কোনটা? ইনফেকশন, ট্রমা, টিউমার, ইনফ্লামেশন। কোনটা? ঠিক আছে, AMBUVAC, full form of AMBUVAC, all membrane breathing unit, actual manual bag unit, artificial manual breathing unit, actual membrane breathing unit. কোনটা? কোনটা? সি। ঠিক আছে, AMBUVAC দেখতে কেমন? এমন থাকে দেখতে। তো এটার মধ্যে কি থাকে? এদিকে একটা ভালভ থাকে। ঠিক আছে, ভালভ থাকে এদিকে। হ্যাঁ, আর এখানে কি থাকে? ফেস মাস্ক, ফেস মাস্ক। ঠিক আছে, তো ফেস মাস্ক এটা কই ফিক্স করে? ঠিক আছে, মুখে ফিক্স করে। ঠিক আছে, নাক আর মুখ দিয়ে একসঙ্গে ফিক্স করে। সি আর ই টেকনিক, এটা কি? সি আর এটা ই টেকনিক। ঠিক আছে, সি আর ই টেকনিক, ইউজ সি এন্ড ই টেকনিক। ঠিক আছে, এটা কই ফিক্স করে? মুখে ফিক্স করে, তারপরে এটা পাম্প করে। ঠিক আছে, এটা পাম্প করে। ঠিক আছে, তো একবার পাম্পে কতটুকু যায়? 500 to 700 ml। ঠিক আছে, এত লিটার, 500 to 700 লিটার, 500 to 700 লিটার। ঠিক আছে, একবার যখন পাম্প করে তখন কতটুকু যায়? 500 to 700। এটা অ্যাডাল্ট, বাচ্চাদের ক্ষেত্রে 250 থেকে 500। ঠিক আছে, 500 লিটার। ঠিক আছে, একবার কম্প্রেস করে। এইটা কখন ইউজ করেন? সিপিআর এর সময়, আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিথিং ইউনিট। ঠিক আছে, এটা কি? আফটার ডেলিভারি হুইচ ভ্যাকসিন শুড গিভ টু নিউবর্ন? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন বি। ভিটামিন বি। মানে মুখ থেকে শুধু উল্টা পাল্টা কোশ্চেন আছে, হ্যাঁ, না জানলে না, মানে আনসার না করো, উল্টা পাল্টা আনসার করলে তো এটা অভ্যাস খারাপ হয়ে যায় না। ঠিক আছে, তো ভিটামিন কে ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে আছে?
আছে? হ্যাঁ এটা কি? এটা বেল মানে ঘন্টা ঘন্টা আছে ইউনিভার্সিটি সেগুলো তো ইমিউনাইজেশনের মধ্যে ভিটামিন কে আছে তো ইমিউনাইজেশনের মধ্যে কি কি আছে বার্ড ডোজে কি কি ভ্যাকসিন আছে বিসিজি ওপিভি জিরো ডোজ হেপাটাইটিস ঠিক আছে হেপাটাইটিস বি এরপরে 6 উইকসে কি কি আছে পাঁচটা ভ্যাকসিন আছে ঠিক আছে ওপিভি 1 পেন্টা 1 রোটা 1 পিসিবি 1 এফআইভিভি 1 ঠিক আছে তারপর 10 উইকসে কি কি আছে পেন্টা 1 তিনটা ভ্যাকসিন পেন্টা 1 রোটা 1 আর এটা ওপিভি পেন্টা 2 রোটা 2 ওপিভি 2 ঠিক আছে তারপর 14 উইকসে কি কি আছে আবার পাঁচটা যেগুলো 6 উইকসে দেওয়া হয় এগুলা আবার পাঁচটা ভ্যাকসিন 14 উইকসে দেওয়া হয় কি কি আছে ওপিভি 3 পেন্টা 3 রোটা 3 পিসিবি 2 এফআইভিভি 2 আবার 9 টু 12 মান্থে কি দেওয়া হয় এমআর 1 জেএ 1 পিসিবি বুস্টার এফআইভিভি বুস্টার ভিটামিন এ 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট 16 টু 24 উইকসে কি দেওয়া হয় এমআর 2 জেই 2 ডিপিটি বুস্টার ডোজ 1 ফার্স্ট ডোজ তারপরে ওবিবি বুস্টার আর ভিটামিন এ 2 ইন্টারন্যাশনাল ইউনিট 5 টু 6 এর কি দেওয়া হয় ডিপিটি বুস্টার 2 ঠিক আছে 10 উইকসে কি দেওয়া হয় টিডি 1 14 উইকসে দেওয়া 16 ইয়ার্সে দেওয়া হয় টিডি 2 ঠিক আছে প্রেগন্যান্সি টাইমে কি দেওয়া হয় টিডি 1 আর 28 ডেজ পরে টিডি 2 ঠিক আছে মা যদি আবার 3 বছরের মধ্যে প্রেগন্যান্ট হয় তখন শুধু একটাই ভ্যাকসিন দেওয়া হয় এটাকে বলে টিডি বুস্টার ডোজ ঠিক আছে 3 বছরের পরে হয় তখন আবার দুইটা দেওয়া হয় ঠিক আছে তাহলে কোনটা आंसर ভিটামিন কে কতটুকু দেওয়া হয় ওয়েট less than 1 কেজি ওয়েট more than 1 কেজি যদি less than 1 কেজি হয় তখন কতটুকু দেওয়া হয় 1 mg আর যদি less than 1 হয় তখন 0.5 mg ঠিক আছে আর যদি 1 কেজির উপর হয় তখন 1 mg বুঝা গেল বাচ্চার ওয়েট যদি 1 কেজির নিচে হয় তখন কতটুকু দেওয়া হয় 0.5 ml না mg ঠিক আছে আর যদি 1 কেজির উপরে হয় তখন 1 mg ঠিক আছে 1 mg কত 1 mg 0.5 ml আর 0.5 mg 0.25 ml যদি ml এ আসে এটা আর যদি mg তে আসে ওইটা ঠিক আছে এটাকে আবার প্রিটার্মও বলা যায় মানে less than 1 কেজি মানে প্রিটার্ম বলা যায় এটাকে বলা যায় টার্ম বুঝা গেল ক্লিয়ার তো কখন দেওয়া হয় ডেলিভারি পয়েন্টে দেওয়া হয় ঠিক আছে বাট এটা ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে ইনক্লুড না borehole latrine has started by Johnson Foundation, Shelter Foundation, Rockefeller Foundation, Pothole Raja. কোনটা? Rockefeller Foundation. What is the causes of bagazosis? Cotton dust, sugarcane dust, coal dust, dry dust. Coal dust, anthracosis. কোল কি কয়লা যারা কয়লা খনিতে কাজ করে তারা কি হয় অ্যানথ্রাকোসিস ঠিক আছে যারা কটন ইন্ডাস্ট্রিতে কাজ করে মানে কটন ঠিক আছে আমরা যেগুলো কটন থেকে কি হয় ড্রেস তৈরি হয় না যারা কটন ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কি প্রবলেম হয় বেসিনোসিস আর যারা সুগার ইন্ডাস্ট্রিতে কাজ করে যারা চিনি কাজ করে ওদের কি হয় বেগাসোসিস ঠিক আছে তো এগুলো কি হয় কটন ডাস্ট সুগার কেন ডাস্ট আর কোল ডাস্ট ঠিক আছে তাহলে आंसर কোনটা
sugar cane dust. Percentage of formalin used fumigation. Fumigation কি? ওটির মধ্যে করে না fumigation? Killing of microorganism. ঠিক আছে, ওটির মধ্যে করে তো fumigation, ওটির পরে ওটির মধ্যে fumigation করে। তো fumigation কি দিয়ে করে? ফরমালিন। কতটুকু লাগে? 40%। ঠিক আছে। International Red Cross was started by International Red Cross কবে শুরু হয়? International Red Cross, আর এটা হচ্ছে কি Indian Red Cross কবে হয়? ইন্টারন্যাশনাল হয় 1990, আর ইন্ডিয়াতে কবে হয়? 1920। ফাউন্ডার কে ছিল? হেনরি ডোনান্ট। ঠিক আছে। ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়? ইন্ডিয়ার হেডকোয়ার্টার দিল্লি, আর ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার জেনেভা। জেনেভাটা কোথায়? সুইজারল্যান্ড। ঠিক আছে। क्या है? फर्स्ट trimester is 0 to 12 weeks, 13 to 26 weeks, 24, 27 to 40 weeks, 42 weeks. কয়টা trimester থাকে প্রেগন্যান্সিতে? তিনটা না চারটা না পাঁচটা না 10টা? ঠিক আছে, কয়টা ট্রাইমেস্টার থাকে? তিনটা ট্রাইমেস্টার থাকে। তো কত প্রথম ট্রাইমেস্টার কত? 0 to 12 উইকস। ঠিক আছে। সেকেন্ড ট্রাইমেস্টার 13 এর জায়গায় কোনো জায়গায় এটা 14 ও থাকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। এরকম উইকসের ক্ষেত্রে 1 থেকে 2 উইকস, মানে এক উইকস বা 2 উইকস আগে করে থাকলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে। 13 থেকে 28, 29 থেকে 40। ঠিক আছে। এখানে ফার্স্ট ট্রাইমেস্টার কোনটা? হ্যাঁ, breastfeeding mother should take isoniazid to control spread of TB infection to her children 1 month, 3 month, 2 month, 4 month. ঠিক আছে। তো টিবি ড্রাগ, টিবিতে কি কি ড্রাগ থাকে? রিপেস, RIPES, এস মানে কি? স্ট্রেপ্টোমাইসিন। ঠিক আছে। ই মানে ইথাম্বিউটল, পাইরিজিনামাইড, I mean isoniazid, rifampicin। ঠিক আছে। এই যে আইসোনিয়াজাইড ড্রাগটা কতদিন নিতে লাগে? যদি মা টিবি হয়, যাতে বাচ্চার মধ্যে না হয়, 3 মান্থ। ঠিক আছে। প্রেগন্যান্সি টাইমে একটা ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড, এটা দেওয়া যায় না। কোনটা? কন্ট্রাইন্ডিকেটেড। এই ড্রাগটা প্রেগন্যান্সি টাইমে দেওয়া যায় না। ঠিক আছে। বাকিগুলো দেওয়া যায়। ঠিক আছে। তো টিবির মধ্যে কি কি ড্রাগ আছে? রিপেস, RIPES। এর টোটাল 5টা ড্রাগ টিবির মধ্যে ইউজ করা হয়। কতদিন করবেন? ক্লিয়ার? symptoms before menstrual cycle is called, ঠিক আছে। menstrual cycle সবাই ক্লাস কমপ্লিট? কয়টা স্টেজ আছে menstrual cycle এ? কয়টা স্টেজ? 4টা স্টেজ। কি কমপ্লিট?
কয়টা স্টেজ আছে? চারটা আছে। এখানে তো লেখাই আছে। তোমরা কি পড়াশোনা করলে? কি কি আছে? ব্লিডিং ফেজ, প্রথমে কি হয় ব্লিডিং 1 to 5 ডেজ, তারপরে কি হয় ফলিকুলার স্টেজ, ঠিক আছে। এখানে কোন হরমোনটা রেসপন্সিবল থাকে? এফএসএস, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। আর ওভুলেশনে কোন হরমোন থাকে? লুটিনাইজিং হরমোন, ঠিক আছে। তো ওভুলেশন কবে হয়? 14, 15, 16। আর লাস্টে কি থাকে? সিক্রেটারি ফেজ 17 to 28 ডেজ, ঠিক আছে। তো ক্লাসটা আবার ভালো করে দেখে নিও। তো এখানে কি লেখা আছে? সিম্পটমস বিফোর মেনস্ট্রুয়াল সাইকেল। তো এর পরে তো মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, এখান থেকে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, এটার পরে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়। তো এখানে কিছু সিম্পটমস দেখা দেয়, ঠিক আছে। তো এখানে যে সিম্পটমসটা দেখা দেয় এটার নাম কি? প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম। কি? ঠিক আছে, এরকম হয়তো না। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমে কি হয়? এই প্রবলেমগুলো শুরু হয় ঠিক পিরিয়ড শুরু হওয়ার আগে। এই প্রবলেমগুলো শুরু হয়, কি হয়? অ্যাংজাইটি, ইরিটেবল, মুড সুইং, ব্রেস্ট টেন্ডারনেস, লোয়ার অ্যাবডোমেন পেইন, এগুলো শুরু হয়। তো এগুলা কি হয়? যখন মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয় ঠিক তার আগে শুরু হয়। এটাকে কি বলে? প্রিমেনস্ট্রুয়াল টেনশন, ঠিক আছে। প্রিমেনস্ট্রুয়াল টেনশন, ঠিক আছে। আচ্ছা, এটা সেম তোমাদের যারা সিএইচও এবং নার্সিং অফিসার এক্সাম দেবে ওদের জন্য ইনফরমেশন। 20 তারিখ কোথায়? শুভ আম, শুভ মহরম, ঠিক আছে। শুভারম্ভ বিয়াবাড়ি, নিয়ার যোগেন্দ্রনগর রেল স্টেশন, ঠিক আছে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারো ডিটেলস, ঠিক আছে। ফর্ম ফিল আপ করতে হবে, তার আগে রেজিস্ট্রেশন করতে হবে। 20 তারিখ 11টা থেকে এক্সাম শুরু হবে, ঠিক আছে। আর যারা অলরেডি গভর্নমেন্ট জব করছে ওদেরকে ফেলিসিটেট করাবে আর মক টেস্ট করাবে, ঠিক আছে। থ্যাংক ইউ। আজকে ক্লাসে এতটুকুই। ক্লাসগুলো ভালোভাবে দেখবে, তোমাদের এক্সামের জন্য ওগুলো খুবই দরকারি ক্লাস, ভালো করে দেখবে। দেখে তোমরা আবার কালকে আবার ক্লাসের জন্য প্রিপেয়ার হয়ে আসবে, ঠিক আছে। কালকে ক্লাস, কালকে কালকে তো স্যাটারডে না, কালকে আর পরশু 2 দিন ক্লাস থাকবে না, স্যাটারডে সানডে 2 দিন ক্লাস থাকবে না, কারণ আমরা এখানে প্রোগ্রামে বিজি থাকবো, ঠিক আছে। আবার সোমবার তোমাদের ক্লাস হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।